তো গুড মর্নিং বন্ধুরা, অনেক দিন পর আজকে ফাইনালি একটা রাইড হতে চলেছে। লাস্ট আমি রাইড করেছি মার্চ মাসে, তাও পুরুলিয়া। তো আজকে একটা রাইড হতে চলেছে, তোমাদেরকে সবটা দেখাবো। রাইডটা অবশ্য বেশি দূরের নয়, 200 থেকে 250 কিলোমিটারের মধ্যেই। তো রাইডটা কেমন কাটে না কাটে সেই সবটা তোমাদেরকে দেখাবো। তো আজকের রাইডটা কোথায় হচ্ছে সেটা তোমাদেরকে রাস্তায় আমি বলবো, এখন বলছি না। রাস্তায় চলতে চলতে মোটো ব্লগিংয়ে অনেক কথা হবে তোমাদের সঙ্গে। তোমরা আমার সাথে সাথে তোমরাও এনজয় করবে। চলো ফির দেখা হচ্ছে অন দ্য ওয়ে। তো আমার লাভলি বাইকটা রেডি হয়ে গেছে, যেহেতু শর্ট রাইডেই যাচ্ছি, খুব একটা লং নয়, যার জন্যে একটা ট্যাঙ্ক ব্যাগেই কাজ চালিয়ে নেব। তো বাইক এখন রেডি, আমিও একদম প্রস্তুত স্টার্ট করার জন্য। চলো স্টার্ট করি, স্টার্ট করে আবার রাস্তায় তোমাদের সঙ্গে দেখা হবে। চলো ফির। তো জাস্ট বাড়ি থেকে রওনা দিলাম, কিন্তু আজকের দিনটা সকাল থেকে এমন আবহাওয়াটা খারাপ হয়ে গেল। 6টার সময় বেরোনোর কথা, রেডি হয়ে বসে গেছি, এখনও কিন্তু বৃষ্টি ছাড়েনি। এবং আমরা যাচ্ছি টোটাল 4 জন। সেটা আমরা সামনে বুদ্ধ পার্কে গিয়ে মিট করব। দেখি সবাই এসছে কিনা। এই যে সব পার্টনার লোক এসে গেছে, রেনকোট পরায় ব্যস্ত সব। তো এখন রওনা দিলাম বুদ্ধ পার্ক থেকে। আমার রেনকোট পরতে একটু দেরি হয়ে গেল, যার জন্য পার্টনারগুলো আগে বেরিয়ে গেছে। আমি বললাম চলো তোমরা, ওরা আবার ফিল আপ করবে। আমি বললাম ওরা আমার তো ফিল আপ করা আছে ফুল ট্যাঙ্কি, তো ওরা ফুল আপ করবে বলে ওদের বললাম তোমরা চাও ততক্ষণ তেল ভরো, আমি আসছি। আমরা এখন দিল্লি রোডটা ধরবো। এটা হচ্ছে কল্যাণী ঈশ্বরগুপ্ত সেতু। এখন ঈশ্বরগুপ্ত সেতু ক্রস করছি। আর এটা পুরনো সেতু, আর নতুন ব্রিজ তৈরি হচ্ছে। তো আমার পার্টনারগুলো বেশি দূর পৌঁছায়নি, এই দেখো আমি ধরে নিয়েছি, সকলে রেনকোট পরে নিয়েছে। আছি, চলো আজকে মনসুন রাইডের এই আনন্দ নেওয়া যাক। এই যে ইন্ডিয়ান পেট্রোল পাম্প, নিয়ে নাকি। তো আমরা ফিউল আপ করে আবার রওনা দিয়ে দিলাম। বৃষ্টি কিন্তু অনবরত হয়ে চলেছে। এই আমরা বৃষ্টির মধ্যে বেরিয়েছিলাম, বেশিও আসেনি, জোর 30 কিলোমিটার আমরা এসছি। তো 30 কিলোমিটার রান করার পরে দেখো কেমন রোদ্দুর। তো দেখো এখান থেকে কত সুন্দর, একদম এদিকে 3টে লেন, ওদিকে 3টে লেন বানিয়ে দিয়েছে। মানে অসাধারণ লাগছে চিত্রটা, দেখো তোমরা। ওই দেখো সরকারি বাস, লেডিস ফ্রি। আর সামনে দেখতে পাচ্ছ একটা গুরুদুয়ারা। এটা হচ্ছে আইকনিক। এই রোড থেকে সবসময় আমি এটাকে আইকনিক হিসাবে ধরি, মানে এত সুন্দর লাগে গুরুদুয়ারাটা। এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। আমরা যেমন ঘুরতে আছি রোড থেকে, গুরুদুয়ারাটা যেমন ঘুরছে, যেমন রাউন্ড মারছে আমাদের সাথে সাথে। এই চত্বরটা একটু নিচু এলাকা, এবং বৃষ্টির সময় একটু জলাশয় জলটাল ভরে যায়। তো এই দিকে এই লেনটা চলে গেল কলকাতা, মানে দক্ষিণেশ্বর হয়ে কলকাতা। আর এটা কলকাতার মনে হয় টোল রোড। আর এই যে আমরা খড়গপুর ধরে নিলাম এখান থেকে। তো এই সাঁতরাগাছি মোড় পৌঁছে গেলাম। এই যে বাঁ দিকটা রাস্তাটা, এটা সাঁতরাগাছি হয়ে কলকাতা ঢুকে যাচ্ছে। আর আমরা সোজা বেরিয়ে যাচ্ছি একদম টান টান খড়গপুর। দেখতে পাচ্ছ এখানে সাইনবোর্ড দেওয়া আছে,
অ্যারো মার্ক দেওয়া আছে খড়গপুর সোজা, কিন্তু আকাশে মেঘ কিন্তু লেগে আছে, কোথাও মেঘ কোথাও রোদ্দুর। এইভাবে চলছে আমাদের রাইডটা, এইভাবেই আমরা চলবো এবং তোমরা দেখতে থাকো। এবং তো আমরা খড়গপুর ধরার পরে বেশ সুন্দরভাবে এগিয়ে চলছি, পৌঁছে যাচ্ছি ধুলাগড় টোলগেট। আমরা বাইকের রুটটা ধরে নেবো একদম লেফট সাইডে। এই যে সুন্দর একটা বাইক লেন বানিয়ে রেখেছে, আর এই দেখো গাড়ির লাইন লেগে গেছে ওদিকে, আর আমরা অনায়াসে পার করে গেলাম। আকাশে কিন্তু মেঘ উড়ে বেড়াচ্ছে, আর তার সাথে সাথে আমরাও আনন্দের সাথে সাথে উড়ে বেড়াচ্ছি। তবে এই যে পিলারগুলোর কথা বলছি, এইগুলো দেখে বুঝতে পারবো গোলাঘাট ঢুকে গেছি। দেখো কোলাঘাট পৌঁছাতে সব এরকম ধাবা রাস্তার ধারে, এই ধাবা দেখলেই বুঝে নেবে যে কোলাঘাট পৌঁছে যাচ্ছি। এই যে সামনে কোলাঘাট ব্রিজ, যতবার আসো ততবার আসতে ইচ্ছে করবে এই রুটে। কমসে কম এখন রুটে অসাধারণ লাগে ড্রাইভ করতে, যে কোনো গাড়ি তুমি নিয়ে আসো না কেন। এই মুহূর্তে যদি একটা ট্রেন এসে যায় খুবই ভালো। দেখো যে এই ব্রিজটার জল কেমন আছে দেখি, মোটামুটি আগের তুলনায় একটু জল আছে, ভালোই জল আছে। এটাই ট্রেন লাইন, এটা এই পাশে একটা ওই পাশে একটা। আর দেখো সুন্দর একটা মানে আবহাওয়াটা, আকাশটা একদম মনে হচ্ছে ঢেকে আছে ব্রিজটাকে। তো এখান থেকে হলদিয়া বাদিকে চলে যাচ্ছে, যেটা দীঘা মন্দিরের মানে যেতে গেলে এই বাদিকটা নিয়ে নিতে হবে। তো আমরা যেহেতু খড়গপুর যাব, তো আমরা সিধা রোডটাই ধরবো, সিধা রোডটাই আমরা যাব। তো আমাদের মধ্যে একজন মানে সঙ্গ ছাড়া হয়ে গেছে, মানে হারিয়ে গেছে। সে কোথায় আছে তাকে খোঁজাটাই, যেহেতু নতুন সে কোথায় দাঁড়িয়েছে কি করেছে জানি না। এই তো চলে এসছে চলো চলো চলো। আমরা যতক্ষণ ড্রাইভ করে আসছি তো ততক্ষণ এটাই অনুভব করছি, আমাদের মাথার উপর কিন্তু মেঘ আসছে না, সবসময় সামনে মেঘ। তো সামনে মেঘ দেখে ভয়ে আমরা রেইনকোট খুলতে পারছি না। মাথার উপর মেঘ, চারের সাইডে মেঘ থাকলে বুঝি ঠিক আছে বৃষ্টিটা হবেই হবে, কিন্তু এবার সামনে বৃষ্টিটা হচ্ছে এবং সামনে মেঘ দেখে ভাবছি যে বৃষ্টিটা নামবে, বৃষ্টি নামার ভয়ে আমরা রেইনকোট খুলতে পারছি না। এই যে সন্দীপা বোর্ডটা দেওয়া আছে দেখতে, লজ অ্যান্ড বানকুয়েট, এই যে ডান দিকে আমরা যাব, ইউটার্ন করে এসে যাব। ও সন্দীপা কিন্তু একই, অপোজিটও আছে আর এই সাইডেও আছে। তো এই সাইডটা হচ্ছে মেন, আর অপোজিটও এই যে সন্দীপা, সামনে যে এটাও সন্দীপা, এটাও সন্দীপা। হ্যাঁ ব্রেকফাস্ট হয়, সব হয়, করেছি আমি ব্রেকফাস্ট ছোলা বাটরে। একদম মেন রোডের লাগোয়াই রেস্টুরেন্টটা। আর তোমাদেরকে আর একটা জিনিস দেখিয়ে দিই, রাধা গোবিন্দ। দেখো সুন্দর একটা রাধা গোবিন্দ তোমাদেরকে আমি দেখাতে পেরে আমিও খুশি এবং আমারও ভালো লাগলো। দূর থেকে কিন্তু আমি দেখতে পেয়েছি, দূর থেকে দেখেই দেখো তোমাদের কেমন লাগছে অবশ্য। রাধে 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 রাধে, জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ। চলো এবার ব্রেকফাস্ট করতে ঢোকা যাক ভিতরে, তারপরে কি ব্রেকফাস্ট করি না করি সেটা তোমাদের দেখাচ্ছি। তো আমরা সব ব্রেকফাস্টের ওয়েটিংয়ে বসে গেছি, বাথরুম হয়ে আসছে এক একজন করে, লেট হচ্ছে। এই যে রেস্টুরেন্টের এরিয়াটা, এই যে আলু পরোটা, তাও বিনা তেলের কোনো হেলথের দিকে লক্ষ্য রেখেই এই কনসেপ্টটা করা হয়েছে। বিনা তেলের আলু পরোটা
খেয়ে দেখি, খেয়ে দিয়ে তোমাদেরকে বলছি। এই দেখো আসতে শুরু করেছে। আমাদের ব্রেকফাস্ট অলরেডি শুরু হয়ে গেছে। এবার ব্রেকফাস্ট দাদাকে দেয়নি। আমারটা আসুক না, আমি ততক্ষণ ভিডিও করে নিই। তো দেখো আমরা ভালোভাবে এনজয় করতে করতে আসলাম। বাস ব্রেকফাস্টের একটা পৌঁছানোর অপেক্ষা ছিল, ওটা পৌঁছে গেছি ফাইনালি। এবার এখান থেকে ব্রেকফাস্ট করে মনসুন রাইডের প্রথম ব্রেকফাস্ট। হ্যাঁ হ্যাঁ মনসুন রাইড আজ ব্রেকফাস্ট শুরু হয়েছে। হ্যাঁ, তারপরে আগে এই মাল আমলেট আর এদিকে দই, এই কেটে সুন্দর একটা ব্রেকফাস্ট হচ্ছে আমাদের। তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হলো। ব্রেকফাস্ট করে আবার রওনা দিচ্ছি। চলে আসলাম দেবরা টোল প্লাজা। তো মোটামুটি ধুলাগড়ের পরে এটাই হচ্ছে সেকেন্ড টোল দেবরা। এই যে সারি সারি আম গাছগুলো দেখতে পাচ্ছ, এই আম গাছগুলো দেখানো নেই। এখান থেকে খড়গপুর 8 থেকে 10 কিলোমিটার। এটা এক ধরনের মার্ক খড়গপুরে ঢোকার। এটা দেখলেই বুঝতে পারবে যে দেখো সুন্দর সারি সারি আম গাছ লাগানো, পুরো বেশ জায়গাটা খুব ভালো লাগে। তার মানে খড়গপুর এখান থেকে 9 থেকে 10 কিলোমিটার। চলো চলো বাই বাই, দাও একটা হয়ে যাক একটা। কল্যাণী থেকে সকাল 7:03 বা 5 বেরিয়ে এতক্ষণে পৌঁছালাম খড়গপুরের কাছেই, মানে খড়গপুরের মুখেই পৌঁছালাম। এই যে আন্ডারগ্রাউন্ডটা এটা দেখতে পাচ্ছ, এটা মেদিনীপুর বেরিয়ে যাচ্ছে। আর আমরা এই সোজা গিয়ে উপরের লেনটা দিয়ে যেতে পারতাম, বা যাইনি। এই সোজা গিয়ে আবার উপরের লেনটা উঠে পড়বো। উপরের লেনটা থেকে কিছু দূর গেলেই যে খড়গপুরে ঢোকার যে সার্কেলটা, সেই সার্কেলটা পেয়ে যাব। কিন্তু আবহাওয়াটা এখনও কোনো রোদ্দুর নেই, আবহাওয়াটা ভালোই আছে, গরম তেমন লাগছে না। বেশ সুন্দরভাবে আমরা যাচ্ছি। আর তোমরা দেখতে থাকো। আর তোমরা তো ফাইনালি খড়গপুর ঢুকে গেলাম। আমাদের আসছে পিছনে। এই একটা মাটির দোতলা ঘর।
আর বড় বড় হাঁড়ি টাঙানো আছে, হাঁড়িগুলো মানে তালের রসের টাইমে তালের রসের কাজ আসে, আমার মনে হচ্ছে তাই। কেন এখন এখানে যে পরিমাণে তাল গাছ আছে, এই দেখো পুরো তাল ধরে আছে, লাল লাল একদম পেকে আছে তাল। একটা গ্রামের ভিতরে একটা রিসর্ট, আমরা যাব এখন প্যারাডাইস রিসর্টে। তো প্রায় কাছাকাছি পৌঁছে গেছি, আমাদের লোকেশন মারা আছে, সেই লোকেশন হিসাবে আমরা যাচ্ছি। দেখো এখানকার মুরগা, দেখো মুরগা, এই যে মুরগা। এসব দিকে মুরগা পাওয়া যায়, দেশি মুরগা। তো এখান থেকে আমরা লেফট নিয়ে নিচ্ছি। একদম রিসর্টটা আমি যতটা দেখেছিলাম একদম মাঠের ভিতরে, চারিদিকে মাঠ এবং জঙ্গলের ভিতরে। এই যে আমরা ফাইনালি পৌঁছে গেছি দি প্যারাডাইস রিসর্ট। দেখতে পাচ্ছ রিসর্টটা মানে নতুন হয়েছে। তো তোমাদের সম্পূর্ণ রোড জার্নিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর বাকি তোমাদেরকে রিসর্টে ঢুকে সম্পূর্ণটা রিসর্টের আপডেট তোমাদেরকে দেবো।